আজকে আমি কয়েকটা জিনিস আঁকবো। তো এখানে হচ্ছে স্ট্রবেরি, তরমুজ, পর হচ্ছে লিচু, রামবুটান, টমেটো, এই কয়েকটা জিনিস আঁকতেছি। তো আমি একটু লাল কালার, সবগুলো আর কি লাল কালার, তাই আমি এগুলো সিলেক্ট করেছি আজকে। আমার এখানে লাল কালারটা বেশি ছিল বলে এগুলো সব সিলেক্ট করা। তো আমি সবসময় সবার প্রথম হচ্ছে লাল কালারটা সবগুলোতে দিয়ে নিচ্ছি। এক কালারের কাজটা আগে করে নিচ্ছি আমি এখানে, পরে আলোর সাথে যাব। আমরা যখন কোনো জিনিস আঁকবো সেটাতে যে কালারটা বেশি থাকবে সেই কালারটা আমরা আগে করে নেবো সম্পূর্ণ জায়গাটা, তাহলে আমাদের ডিটেলিং করাতে সুবিধা হবে। আমাদের এক কালারের কাজ শেষ। এবার আমি হচ্ছে সবুজ অংশগুলা কালার করে ফেলি। আমি প্রথমে এক কালারের কাজগুলো করে সব ঢেকে দিচ্ছি সাদা অংশগুলা, এরপর ডিটেলিং এ যাব।
এখন আমি আলোর সাথে চলে যাই। তো আমার হচ্ছে এবার আমি ধরবো আজকে হচ্ছে, আমি ধরছি যে আজকে এই দিক থেকে আলোটা আসছে, তাহলে সবগুলো আমাদের এই সাইডটা ডার্ক হবে আর এই সাইডটা হচ্ছে লাইট হবে। আমি ডার্ক অংশটা করছি এখন। তো ডার্ক অংশটা করার জন্য লালের সাথে একটু কালো মিক্স করেছি, আমরা আগের ভিডিওতে যেরকম দেখেছো সেম ভাবে। আমাদের তরমুজটা যেহেতু ত্রিভুজ আকৃতি, তো এক সাইড আমাদের বেশি ডার্ক হবে, এক সাইড একটু বেশি লাইট থাকবে। যেহেতু আমাদের আলোটা এই দিক থেকে আসছে, সবগুলার কিন্তু আমাদের এই দিক থেকে আলোটা আসছে, সবগুলার আমাদের হচ্ছে বাম সাইডটা ডার্ক হবে, ডান সাইডটা লাইট হবে। তারপর হচ্ছে আমরা এই জায়গাগুলো ঘোলা ঘোলা করে দেবো একটু। আমরা আগেও দেখেছিলাম যে আমাদের দুইটা কালার পার্থক্য যাতে ক্লিয়ারলি বোঝা না যায়, আমাদের একটু একটু ঘোলা করে দিতে হয় জায়গাগুলো। রংটা ভিজা থাকা অবস্থায় আমরা ব্লেন্ড করে দিচ্ছি, যদি শুকিয়ে যেত তাহলে ব্লেন্ড করতে পারতাম না। তখন হচ্ছে আমরা লালের সাথে একটু কালোটা মিক্স করে তখন আমরা আবার ব্লেন্ড করা লাগতো আমাদের এটা। এটা হচ্ছে রামবুটান, তো আমরা হচ্ছে এক কালার করে নিচ্ছি, তারপর হচ্ছে এটাতে শেকড় গুলোর মতো এগুলো দেবো, কাটা কাটা অংশগুলো দেবো। আমাদের ডার্ক অংশ অনেকটা শেষ করে আমি লাইট অংশে যাই। লাইট অংশ করার জন্য আমি সচরাচর অরেঞ্জ কালারটা ইউজ করি লালের জন্য। আমাদের বেস কালার ছিল এখানে রেড কালার, তো বেস কালার সাথে লাইট কোনটা ডার্ক কোনটা সেটা আমাদের চিন্তা করে নিতে হবে। কি ডার্ক যদি চিন্তা করি তাহলে অবশ্যই একটু ব্রাউন কালার বা কালো কালারটা আসে সবসময়। আর যখন লাইট করবো রেডের সাথে তখন আমরা অরেঞ্জ কালার, ইয়েলো কালার এগুলো ইউজ করবো। এরপর আমি হলুদ রংটা নেব, যে জায়গাতে আমরা বেশি আলো করেছি আমি সেই জায়গাতে একটু একটু হলুদ রংটা দিয়ে দেবো। এখানেও ঘোলা করে দেবো, আমাদের স্পষ্ট থাকবে না এই জায়গাটাতেও, আলোর আশেপাশের অংশগুলো ঘোলা ঘোলা হয়ে যাবে। এখানে রেড দিয়ে দিচ্ছি, একটু বেশি ইয়েলো লাগছে আমাদের কাছে তরমুজটা।
একটু লালটা নিয়ে কালারটা ব্লেন্ড করে দিচ্ছি জায়গাগুলোতে, পার্থক্য যে জায়গাগুলোতে বোঝা যায় সেই জায়গাগুলোতে। হচ্ছে আমরা হলুদ দিয়ে গোল গোল দিব। অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি টমেটোর ভিতরে। সবুজের সাথে একটু ব্ল্যাক দিব, ব্ল্যাক দিয়ে ডার্ক সবুজ কালারটা বানাবো। তারপর হচ্ছে আমাদের পাতা সহ বাকি যে জায়গাগুলো রয়েছে সেখানে এক সাইড আমরা এই কালারটা দেব। তুমি একটা চোখা ব্রাশ ব্যবহার করবে জিনিসটা দেওয়ার সময়। আর হচ্ছে আমি আবারও বলছি, আমরা যখন রিয়েলিস্টিক করে কোনো জিনিস কালার করব তখন আমরা চারপাশে বর্ডার দেব না, আমরা শুধু বর্ডারটা এক সাইডে দেব, সেটা হচ্ছে যে সাইডে ছায়া পড়ে সেই সাইডটাতে। এখন হচ্ছে আমরা হলুদের সাথে সামান্য সবুজ মিক্স করব, তাহলে ব্রাইট কালারটা আসবে পাতার, টিয়া কালারটা আসবে। তো সেটা হচ্ছে আমাদের যে জায়গাগুলোতে আলো পড়েছে পাতার মধ্যে সেখানে দিব। মাঝখানে একটা ফোঁটা দিলাম টমেটোটার। ভিডিও করতে যাওয়া একটা ঝামেলার কাজ, বারবার ভিডিওটা খোলা হয়ে যায় ফোকাসের কারণে। হাত সামনে আসলেই তোমার ভিডিওটা গোলা হয়ে যাচ্ছে। আমি একটু দূর থেকে ব্রাশটা ধরে কাজটা করছি, ভালো মতো খেয়াল করবে। সবগুলো পাতার বা ডাটার অংশের আমরা যে জায়গাগুলোতে আলো পড়েছে সামনের দিকটা বা উপরের দিকটাতে আমরা ব্রাইট কালারটা দিচ্ছি। একটু কালোটা বেশি নেবে এখন লালের সাথে। তারপর আমাদের যে সাইডটাতে সবচেয়ে বেশি ছায়া পড়েছে সেই সাইডটাতে আমি এখন এটা দিব। বাম সাইডটাতে আমাদের এখানে ছায়া পড়েছে, বাম সাইডটাতে কালারটা দিচ্ছি, দিয়ে হালকা গোলা গোলা করে দিব। তোমরা চাইলে অন্য একটা ব্রাশ বা হাত দিয়ে গোলা করতে পারো। খেয়াল করবে আমি কিন্তু বর্ডারটা এক সাইডে দিচ্ছি, সম্পূর্ণ অংশে বর্ডারটা দেওয়া যাবে না। যে সাইডে ছায়া পড়বে সেই সাইডটা সবসময় একটু ডার্ক রাখবো আমরা, যে সাইডে আলো পড়বে সেই সাইডটা একটু উজ্জ্বল রাখবো, লাইট রাখবো।
আমাদের হচ্ছে এখন যে জায়গাগুলোতে কালোর কাজটা রয়েছে আমরা এখন সেটা করব। আমরা যদি চিন্তা করি আমাদের স্ট্রবেরির মধ্যে কালো কালো বীজ থাকে, তো আমরা সেগুলো এখন এলোমেলো করে দেবো। তাড়াহুড়া করা যাবে না, এখানে এলোমেলো করে আমরা ফোটা ফোটা দিব। তরমুজও থাকে, তরমুজ হচ্ছে আমরা শুধু এক সাইডটাতে দেবো, এরকম নিচের দিকটাতে। আচ্ছা, টমেটোর বিষয়ে কিছু ফোটা ফোটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমাদের লিচুর মধ্যে আমরা কিছু কিছু ফোটা দিয়ে দেবো। লিচুর সাইড গুলোতে আমরা কাটা কাটা দেবো একটু পরে। রামবুটান হচ্ছে সুতার মতো অংশ থাকে, তো সেটা দেওয়ার জন্য আমরা হচ্ছে চিকন ব্রাশটা দিয়ে একদম চিকন ব্রাশটা নিচ্ছি। ডিজাইনিং এর কাজটা করার জন্য আমাদের একটু চিকন ব্রাশ লাগবে, তোমরা একদম চিকন যে ব্রাশটা রয়েছে সেটা ব্যবহার করবে। টান করে একটু এগুলো করে টান টান দেবে চিকন চিকন করে। তার পাশ থেকে আমরা কাটা কাটা দিচ্ছি। তার পাশে কাটা দেওয়ার পর হচ্ছে ভিতরে ফোটা ফোটা দেবে এরকম। ভিতরে আমরা এরকম কিছু টান টান দিয়ে দিচ্ছি। লাল রংটা দিয়ে এরকম টানগুলো যে দিয়েছি সেগুলো ভিতরে ভিতরে হালকা হালকা লাল লাল দিয়ে টান টান দিব। লাল রংটা দিয়ে আমি হচ্ছে লিচুর চারপাশটা একটু কাটা কাটা করে দিব। হালকা হালকা টান টান দিয়ে ছেড়ে দিচ্ছি আমি। আমরা হাইলাইটের অংশটা করবো, তো এখানে আমি সাদা রংটা নিবো হাইলাইট দেওয়ার জন্য ছবিটাতে। তো আমার পাতার যে জায়গাগুলোতে সাদা আলো বেশি পড়ছে সে জায়গায় আমি সাদা সাদা টান দিচ্ছি একটু একটু। টমেটোর এই জায়গাটাতে আমি একটু সাদা দিয়ে নিলাম। এভাবে এই টমেটোটাতে দিয়ে দিচ্ছি। রামবুটানের ভিতরে ভিতরে কিছু ফোটা ফোটা দিচ্ছি সাদা দিয়ে। স্ট্রবেরি আর তরমুজের বীজগুলো আমরা এক সাইডে একটু একটু সাদা দিয়ে দিচ্ছি। সেই সাইডটাতে সর্ষের সাদা দিলাম। এই সাইড গুলোতে দিলাম না যেহেতু ওই সাইডে ছায়া পড়ছে। তরমুজের বীজগুলোতে একটু একটু সাদা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের যে ইয়েটা রয়েছে লিচুটাতে আমরা ফোটা ফোটা দিয়ে দিচ্ছি সাদা দিয়ে। আমি কালো দিয়ে লিচুর পাতাটাতে কিছু টান টান দিয়ে দিই। এটা আমাদের বাড়ির কাছে থাকবে, সবাই এই সপ্তাহে বাড়ির কাজ করে নিয়ে আসবে এটা।